আমরা আল্লাহর জন্য একটা সঙ্গীত গাইব। যারা জানি তারা একটু ধরবো, সবাই বলি আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। এসো নাই আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। সবাই বলুন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি মিঠে কত সেই জানা, পড়াতে পাহাড়ো ও নামের মালা। ও মধুর নামটি মিঠে কত সেই জানা, পড়াতে পাহাড়ো ও নামের মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। প্রশংসা করলাম কার? গুণকীর্তন করলাম কার? প্রশংসা চলবে কার? এই জমিন কার? আল্লাহু আকবার। আল্লাহর জন্য তাকবীর বলতে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? আমরা সবাই ইমানদার তো? সবাই ইমানদার তো? কোন সন্দেহ আছে? আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে মায়া করে আদর করে মহব্বত করে কত সুন্দর করে কোরআনে আমাদেরকে অ্যাড্রেস করে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত সুন্দর করে আমাদেরকে ডাকে, ডেকে ডেকে আমাদেরকে আল্লাহর আদেশগুলো আমাদেরকে বলে, কত মহব্বত করে বলে। যেমন পিতা তার সন্তানকে যখন কোনো কিছু বুঝাইতে চায়, কোনো কিছু খাওয়াইতে চায়, কোনো কিছু দিতে চায়, খুব আদর করে ডাকে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন, আমার গুনাহগার বান্দারা, তোমরা তো গুনাহ করো আর আমি রব তোমাদের ক্ষমা করি। তোমরা গুনাহ করো, আমি রব তোমাদের ক্ষমা করি। এরপরেও তোমাদের মধ্য থেকে যারা ইমানদার তাদেরকে আমি আলাদাভাবে স্পেশাল করে তাদেরকে আমি ডাকি। তারা আমাকে ডাকে, আমি তাদেরকে ডাকি। তাদের অনেকে ভুল করে, ভুল করে আবার আমি রবের কাছে চাইলে আমি রব তাদের ক্ষমা করে দিই। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, সকল বনি আদম হচ্ছে গুনাহগার, সকল বনি আদম গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর তাদের মধ্যে সর্বোত্তম সর্বোত্তম গুনাহগার হচ্ছে যে তওবা করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। ও আমার গোলাম, ও আমার গুনাহগার বান্দারা, তোমরা যারা আমি রবের উপর ঈমান এনেছো, তোমরা গুনাহ করতে থাকো আর আমি রব তোমাদের গুনাহ মাফ করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা গুনাহ করতে করতে যদি তোমরা সমুদ্র পরিমাণ গুনাহ করো, আর যদি সেই গুনাহ তোমার পৃথিবী পরিমাণ হয়ে যায়, আর গুনাহ শেষে যদি তোমার অন্তরের মধ্যে অনুতপ্ত হয়ে যায় যে তুমি রবের জন্য রবের প্রতি গুনাহ করেছো, এই কথা চিন্তা আসার সাথে সাথে যদি তুমি
আমি রবের কাছে তুমি গুনাহ মাফ চাও, আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আমার আমি প্রচন্ড রাগী, আমার রাগ সংবরণ করতে পারে না পৃথিবী পরিমাণ সমুদ্রের পানি, সে তার সাথে যদি আরো 7টা সমুদ্রের পানি যোগ হয়, এই সমস্ত পানি যদি আমার রাগের উপর ঢেলে দেওয়া হয়, আমি রবের রাগ কখনোই সংবরণ হয় না। কিন্তু মুমিন বান্দারা, তোমাদের জন্য সুখবর দিচ্ছি, ও আমার গোলাম, তুমি যদি গুনাহ করার পর যদি আমি রবের কাছে তুমি গুনাহ মাফের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলো, সেই চোখের পানি দ্বারা আমি রবের সমস্ত রাগগুলো পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোমার জন্য আরো সুখবর আছে। তুমি বান্দা গুনাহ করতে থাকো জমিনের মধ্যে, তুমি গুনাহ করতে করতে আমার পবিত্র জমিনটাকে নাপাক করে ফেলো, এমনকি তোমার সাদা অন্তরটাকে কালো বানিয়ে ফেলো, এরপর তোমার জন্য জাহান্নাম ফায়সালা হয়ে যায়, জাহান্নামের আগুন গুলো উত্তপ্ত হয়ে জ্বলতে থাকে। আরে বান্দা, তুমি কি জাহান্নাম চেনো? জাহান্নামের আগুন সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে? জাহান্নামের আগুন তো এমন আগুন, যে জাহান্নাম 1000 বছর আগুন প্রজ্বলিত করা হলো, জাহান্নাম আমি রবের কাছে প্রার্থনা জানিয়েছে। জাহান্নাম রবের কাছে প্রার্থনা জানিয়ে বললো, আমার রব, 1000 বছর ধরে আমি জাহান্নামকে তুমি প্রজ্বলিত করলাম, এমন ভাবে প্রজ্বলিত করলা, আমার জাহান্নামের আগুনগুলো একবার কালো হয়ে যায়, আরেকবার লাল হয়ে যায়, আরেকবার সাদা হয়ে যায়, সেই জাহান্নামের আগুন জ্বলতে থাকে, ওই জাহান্নামের আগুনের মধ্যে তুমি গুনাহগারের ফয়সালা হয়ে যায়। ও বান্দা, তোমার জন্য সুখবর, তুমি যদি বান্দা, তোমাকে জানাতে চাই, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি তার সাথে যদি আরো 7টা সমুদ্রের পানি যোগ করে ওই জাহান্নামের আগুনের মধ্যে ডালা হয়, ওই জাহান্নামের আগুনের পানি কখনো নিভবে না। কিন্তু বান্দা, তোমার জন্য সুখবর, তুমি যদি বান্দা অনুতপ্ত হয়ে একবার যদি আমি রবের কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাও, ওই চোখের পানি দ্বারা তোমার জন্য বরাত দেখে তো ওই জাহান্নামের আগুন আমি নিভিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সময়ের যুগের ঘটনা। মুসা আলাইহিস সালাম একদিন, ওনার সময় বৃষ্টি হচ্ছে না বহুদিন ধরে, যার কারণে মুসা আলাইহিস সালামের জাতিরা মুসা আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলল, ও মুসা, আমাদের এলাকায় পানি নাই, বৃষ্টি নাই, রৌদ্র প্রচন্ড গরম, গরমের তেজ আমরা সহ্য করতে পারি না, আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা সহ্য করতে পারতেছে না, পানির অভাবে সন্তানেরা পিপাসিত হয়ে মরে যাওয়ার অবস্থা। আপনার রবের কাছে আপনি প্রার্থনা করুন আর আমাদের কাছে বৃষ্টির ব্যবস্থা করুন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও আল্লাহ, আমার কওম তো পানির অভাবে মরে যাচ্ছে, আমাকে পানির ব্যবস্থা করুন, বৃষ্টির ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসাকে ডেকে বললেন, ও মুসা, তুমি তোমার জাতিদেরকে নিয়ে আমি রবের দরবারে আসো, দরবারে এসে আমি রবের কাছে দোয়া করো। মুসা আলাইহিস সালাম এমনি ভাবে করে তার সমস্ত জাতি যারা ঈমান এনেছিল তাদেরকে ডেকে একটা মাঠের মধ্যে গিয়ে মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। হাত তুলে বলেন, ও আল্লাহ, গত কয়েক বছর ধরে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাবে আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা পিপাসিত হয়ে নিতে পারে, আপনি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, আমি তোমার দোয়া কবুল করতে পারলাম না। আরো প্রচন্ড পরিমাণে গরমের তেজ বেড়ে গেল, রোদের তাপ বৃদ্ধি পেল। মুসা ডেকে বলেন, আল্লাহ, আপনি তো কথা দিয়েছিলেন আপনার কাছে যদি আমরা জামাতে এসে দোয়া করি আপনি দোয়া কবুল করবেন, আপনি আমাদের নিকট বৃষ্টি বর্ষণ করবেন। এখন তো উল্টা হয়ে গেল, আপনি আরো রোদের তেজ বাড়িয়ে দিলেন, প্রচন্ড গরম বাড়িয়ে দিলেন, এটা কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তোমার এই জামাতের মধ্যে এমন একজন পাপী লোক আছে,
যে গত 40 বছর ধরে পাপ করে বেড়াচ্ছে, এই লোকটারে যদি তুমি এই দল থেকে তুমি বের না করো, বের করার না পর্যন্ত আমি রব্বুল আলামিন আকাশের বৃষ্টি বর্ষণ করব না। মুসা আলাইহিস সালাম জামাতের মধ্যে ডেকে বললেন, এই এখানে সবচেয়ে গুনাহগার একজন বান্দা আছে, যার কারণে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতেছে না। গত 40 বছর যাবত ধরে যিনি পাপ করতেছ, যে পাপী এখানে আসো, সে এখান থেকে বের হয়ে যাও। ওই গুনাহগার বান্দা চিন্তা করলো, আল্লাহ আমি 40 বছর ধরে পাপ করতেছি, আমার বাবা জানে না, আমার মা জানে না আমি যে গুনাহগার, আমার সমাজ জানে না, আমার পরিবার জানে না। যদি আমার পরিবারে জানতো, যদি আমার সমাজ জানতো, তাহলে আমার সমাজের লোক আমাকে আমার গুনাহের কারণে জুতা মেরে বের করে দিত। ও আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফুর, আপনি তো গফফার। আজকে এই মহা সমাবেশের মধ্য থেকে যদি আমার গুনাহের খবর সবাই জেনে যায়, আপনি 40টা বছর ধরে আমার গুনাহটাকে গোপন রেখেছেন, আজকে পর্যন্ত গোপন রেখেছেন, একবারের জন্য অপমানিত করেন নাই। এখন এই মুহূর্তে আমাকে অপমান করার জন্য, আপনি আমাকে বের হওয়ার জন্য বলতেছেন। ও আল্লাহ, আমি আপনার কাছে আমার গুনাহের মাপ চাই। আল্লাহ, আপনি আমাকে আজকে অপমানিত করিয়েন না, আমাকে লাঞ্ছিত করিয়েন না, আমাকে বঞ্চিত করিয়েন না, আমাকে আমার সমাজের কাছে আমার পরিচয়টা প্রকাশ করিয়েন না, আমার সমাজের কাছে আমার গুনাহগুলো প্রকাশ করিয়েন না। আমার গুনাহের কারণে আমার জাতি আজ বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমি যদি এই সমাবেশ থেকে বের হয়ে যাই, তাহলে সবাই জানবে আমার কারণে তারা ভুক্তভোগী, সবাই আমাকে ধুলাই করবে, সবাই আমাকে অপমানিত করবে, আমাকে লাঞ্ছিত করবে। গত 40 বছর যাবৎ আপনি রব আমাকে মাফ, আপনি রব আমার গুনাহ প্রকাশ করেন নাই, আমাকে লাঞ্ছিত করেন নাই, আমাকে বঞ্চিত করেন নাই, আমার রিজিক বন্ধ করে দেন নাই, আমাকে আপনি সমাজ থেকে বের করে দেন নাই, পরিবার থেকে বের করে দেন নাই। আজ যদি এই সমাবেশ থেকে আমাকে বের করে দেন আল্লাহ, আমি তো মরে যাব আল্লাহ। ও আল্লাহ, সিজদায় পড়ে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আর চোখের পানিগুলো পড়তেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি মেঘমালা দিয়ে বৃষ্টি বর্ষণ করতেছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ দেয় না সেটা দেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? কেউ ক্ষমা না করলে ক্ষমা করেন কে? বাবা ক্ষমা করে না, মা ক্ষমা করে না, দেশ ক্ষমা করে না, সমাজ ক্ষমা করে না, রাষ্ট্রপতি ক্ষমা করে না, ফাঁসির কাজটি নিয়ে যায়, এরপরে গুনাহ ক্ষমা করেন কে? আমার আল্লাহর মতো দয়ালু আল্লাহ কি আছে? মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, এই সমাবেশ থেকে তো একজন মানুষও বের হয় নাই, একজন মানুষও এই সমাবেশ থেকে বের হয় নাই। আপনি তো আমাকে ঘোষণা দিয়েছিলেন এই সমাবেশে একজন গুনাহগার বান্দা রয়েছেন, যেই গুনাহগার বান্দার কারণে আপনি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছেন। এখন কেন আপনি আবার বৃষ্টি দিলেন? ও আল্লাহ, আমাকে বুঝ দেন। আল্লাহ বলেন, ও মূসা, শোনো শোনো, তুমি মূসাকে আমি আমার এই বান্দার খবর বলবো না, যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, সেই বান্দার কারণে আমি আজকে আবার বৃষ্টি দিলাম। সুবহানাল্লাহ। মুসা বলে, আমাকে ওই ব্যক্তিটাকে একবার দেখান। আল্লাহ বলে, না, দেখানো যাবে না। গত 40 বছর যাবত যারে আমি দেখাই নাই, যার গুনাহ আমি প্রকাশ করি নাই, যারে আমি প্রকাশ করি নাই, যারে আমি লাঞ্ছিত করি নাই, যারে আমি বঞ্চিত করি নাই, সে আজকে বুঝতে পেরেছে, সে অনুতপ্ত হয়েছে, সে আমি রবের কাছে মাপ চেয়েছে। আমি রব তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। আত-তাইবু মিন যামবিন কামান লা যামবা লাহু। তওবাকারী আল্লাহর নিকট এমন মানুষ যার জীবনে আর কোনো গুনাহ থাকে না, যার জীবনে আর কোনো গুনাহ থাকে না। আমরা সবাই গুনাহগার। কেউ কি বলতে পারবো আমরা সবাই ফেরেশতা? বলতে পারবো ফেরেশতা? গুনাহ নাই এমন কেউ বলতে পারবে? শুধুমাত্র নবীরা, শুধুমাত্র রাসূলরা গুনাহমুক্ত। আমরা কেউ গুনাহমুক্ত আছি? আমরা কেউ গুনাহমুক্ত আছি? আমরা আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইবো কার কাছে?
ক্ষমা চাইবো কার কাছে? সর্বদা মাপ চাইবো আল্লাহর কাছে। হযরত আদম আলাইহিস সালাম গুনাহ করলেন না, তিনি ভুল করলেন। ভুলে শয়তানের ফাঁদে পড়ে তিনি জান্নাত থেকে দুনিয়ায় চলে এসেছেন। এখন আল্লাহ তার ভুল ক্ষমা করতেছেন না। তখন তিনি আল্লাহর কাছে বারবার করে উপরে এদিকে তাকান। হযরত আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি জুলুম করেছি আমার নিজের উপর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি আমার উপর জুলুম করেছি, আমি আমার উপর অত্যাচার করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি আজ ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই বলে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন, তার তওবা কবুল করে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তওবা কবুল করেন শুধুমাত্র দুইটা সময় ব্যতীত। কয়টা সময় ব্যতীত? দুইটা সময়। এই দুইটা সময় আসার পূর্ব পর্যন্ত আপনি যখনই আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবেন। ঘোষণাকার আল্লাহর। আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও আমার ইমানদার বান্দারা, তোমরা সকলে জামাতের সহিত আমি রবের কাছে মাফ চাও, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব, যাতে তোমরা সবাই সফলকাম হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটা সময় আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তওবা কবুল করেন। এক নাম্বার হচ্ছে, মানুষের মৃত্যু যখন খুব সন্নিকটে চলে আসে তখন আর আল্লাহ তওবা কবুল করেন না, আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মানুষের মৃত্যু কণ্ঠনালীতে আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তওবা কবুল করেন। আল্লাহু আকবার। যখন মানুষের কণ্ঠনালীতে মৃত্যু চলে আসে তখন আর তওবা কবুল করে? আমরা কি কেউ জানি?